আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা কথা বলেছেন যে কিচেন ক্যাবিনেট ছিল, কিন্তু আমি তার সদস্য ছিলাম না। এই কিচেন ক্যাবিনেটের কথাটা আসলো কিভাবে? আপনারা জানেন যে এটা এসছে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের একটা বক্তব্য থেকে। তিনি একটি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে ডক্টর ইউনূসের সময় তার সরকারে একটা কিচেন ক্যাবিনেট ছিল, যার সদস্য সংখ্যা ছিল 7। পরিষ্কারভাবে তিনি 7 জন সদস্যের কথা বলেছেন। কারা কারা তার নাম বলেননি, কিন্তু ইতিমধ্যে ধারণা করা যায় কারা কারা তার সদস্য ছিলেন। এখন অনেক গোমর আস্তে আস্তে সামনে আসছে। যেমন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আর একটা কথা বলেছেন যে এই বাণিজ্য চুক্তির সাথে বিএনপি জড়িত এই কারণে যেই খলিলুর রহমান এই বাণিজ্য উপদেষ্টার মূল উদ্যোক্তা, তার সাথে ছিলেন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তো সেই খলিলুর রহমান এখন বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী। সুতরাং ওই ইউনূস সরকারের যে ব্যক্তিটা, সেই ব্যক্তি যেহেতু এখন কন্টিনিউ করছে বিএনপি সরকারে, সুতরাং তার একটা যোগসূত্র তিনি দাবি করছেন। বিএনপি এটার ব্যাপারে কোনো ব্যাখ্যা দেয়নি। ব্যাখ্যা হয়তো পাবো, হয়তো পাবো না। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে কিচেন ক্যাবিনেট ছিল, এখন যে বলছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, প্রশ্ন আসে তিনি তো শেষ সময় পর্যন্ত ছিলেন, এই মানে অন্তর্বর্তী সরকারের শেষ সময় পর্যন্ত ছিল তিনি এবং মাহফুজ আলম। নাহিদ ইসলাম দল করবেন বলে তিনি আগে পদত্যাগ করেছেন, কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছিল, মাহফুজ আলম ছিল, তারা কেউ বলেনি কেন? তৌহিদ হোসেন তো 7-এও নাই, 5-এও নাই, তিনি কোনো রাজনৈতিক দলের সদস্য হননি, তিনি বিএনপিরও না, আওয়ামী লীগেরও না, তিনি একটা নিপাট একসময় খুবই দক্ষ যোগ্য পররাষ্ট্র সচিব ছিলেন। তিনি, তার ক্যারিয়ার হচ্ছে কূটনৈতিক ক্যারিয়ার। তো তাকে আনা হয়েছে, নেওয়া হয়েছে যে তার যোগ্যতা বিবেচনায়। তো তিনি যখন 7 সদস্যের কিচেন ক্যাবিনেটের কথা তিনি যখন মুখ দিয়ে বের করেন, তাহলে যারা ইউনূস সরকারের ভালো চান, অথবা যারা ইউনূস সরকারের বিভিন্ন অনিয়মের বিষয়ে সোচ্চার ছিলেন, তারা কেন এত বড় অনিয়মের কথা চেপে গেলেন? প্রশ্নটা এইখানে। ধরেন তৌহিদ হোসেন যদি কখনো এই কথাটা প্রকাশ নাও করতেন, কিছু আসতে যাইতো না। যেহেতু বিষয়টা এসছে যে তার ঘাড়ের উপর, যে এই যে আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি হলো, সেই বাণিজ্য চুক্তির সময় আপনি তো ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা, আপনার কি রোল? তখন তিনি বললেন আমার কোনো রোল নেই, আমাদের কোনো সম্পৃক্ততা নেই, পররাষ্ট্র মন্ত্রণালয় এর বিন্দু বিসর্গ কিছুই জানে না। যা জানে হচ্ছে ইউনূস সরকার, কারণ সেখানে একটা কিচেন ক্যাবিনেট ছিল, একদিন তাকে ডেকে আনা হয়েছিল এই প্রসঙ্গে। তখন তিনি জানতে পারেন, তখন তিনি বুঝতে পারেন যে এইরকম একটা কিচেন ক্যাবিনেট ছিল। তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিচেন ক্যাবিনেটের সদস্য ছিল না, কিন্তু তিনি ক্রীড়া উপদেষ্টা ছিলেন প্রথমে, তারপরে গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে দেয়া হলো। এত গুরু দায়িত্ব যখন কাউকে দেয়া হয়, তাহলে বোঝা যায় সেই ইউনূস সরকারের অত্যন্ত প্রিয়ভাজন, আস্থাভাজন। এবং সামনে যে নির্বাচন আছে, সেই নির্বাচন স্থানীয় সরকার মন্ত্রণালয় বিভিন্ন বরাদ্দ, এটা রাজনৈতিক মন্ত্রণালয় বলা হয়, বরাদ্দের ব্যাপার আছে, এবং তিনি তার নিজের এলাকার বরাদ্দ নিয়েছেন, হাসনাত আবদুল্লাহর এলাকায় বরাদ্দ দিয়েছেন, যেখানে কোনো কোনো জেলায় একেবারে শূন্য বরাদ্দ বলা যায়, সেখানে তাদের এলাকায় 450, 500, 550 কোটি টাকা বরাদ্দ নিয়েছেন। ঘটনাটা কি? তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সঠিক অবস্থানে আছেন? তিনি কি সত্য বলছেন? তিনি কি অ্যাভয়েড করছেন? এই প্রশ্নগুলো কিন্তু এখন উত্থাপিত হবে। যদিও তিনি বলুন না কেন যে আমি কিচেন ক্যাবিনেটের সদস্য ছিলাম না, কিন্তু আবার বলছেন যে ছিল। তাহলে যখন ছিল তখন আপনি প্রতিবাদ করেননি কেন? আপনাদের মুখ থেকে এই কথাগুলি আসছে না কেন? তৌহিদ হোসেনকে কেন বলতে হচ্ছে? এরকম কিচেন ক্যাবিনেট থাকা সরকারের ভেতরে আরেকটা সরকার, এটা কি কোটারি না? এটা কি কোনো ভালো উদাহরণ? এরকম তো হওয়ার কথা না। কিচেন ক্যাবিনেট কেন থাকবে? এটা অন্তর্বর্তী সরকার, তার প্রধান কাজ হলো একটা ভালো নির্বাচন কন্ডাক্ট করা।
তারপরে অন্যান্য নীতি নির্ধারণী বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন সবার সাথে। তাহলে এমন একটা রাজনৈতিক ক্যাবিনেট ছিল, কিচেন ক্যাবিনেট, তার মানে একটা কোর পলিটিক্যাল একটা গ্রুপ যেটা রাজনৈতিক সরকারে সাধারণত থাকে। তাহলে তেমন একটা জিনিস তিনি পয়দা করছিলেন, ইচ্ছা ছিল যে বছরের পর বছর ক্ষমতায় থাকা। আর এই বিষয়গুলো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অথবা মাহফুজ আলম তারা নীরব থেকে গেল কেন? এটা হলো এখন প্রশ্ন।